যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, কোনোভাবে আমরা ইস্কনকে একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলতো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে চলছে। আমার মনে হয় যে ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে। যে ব্যক্তি ইস্কনের পৃষ্ঠপোষক, যে ব্যক্তি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, তাকে কেন্দ্র করে আমাদের একজন ভাই কিন্তু শহীদ হয়েছে। তার লোকজন যেভাবে আদালত ঘেরাও করে, যেভাবে আদালত চত্বরের আইনজীবীদের উপরে হামলা করে, যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, কোনোভাবে আমরা ইস্কনকে কোনোভাবে একটি অরাজনৈতিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন, একটি ধর্মীয় সংগঠন বলতে